ছাত্রলীগের হাতে খুন হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্রাহার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে জানিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রায় ৬ মাস পর এ বিষয়ে আব্রারের পরিবারকে জানানো হয়, যা তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই। ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যায়, যার মধ্যে ছিলেন জেমি। তবে এতদিন এই ঘটনায় প্রকাশ্যে না আসার ব্যাপক বিতর্কের জন্ম দেয়। মূলত আদালতে আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকার সন্দেহের তৈরি হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার গণমাধ্যমকে নিশ্চিত করেন যে জেমি পালিয়ে গেছেন এবং এখনও তাকে আটক করা সম্ভব হয়নি। এদিকে আব্রাহারের ছোট ভাই আব্রাহার ফাইজার গণমাধ্যমকে বলেন, আমাদের জানানো হলো ৬ মাস পর, যখন তার আইনজীবী আদালতে আসেননি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কনডেম সেলে থাকার কথা, কিন্তু কিভাবে সে পালায়? পালানোর পরেও এতদিন তথ্য গোপন থাকায় বোঝা যায় তাকে ধরতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে, অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ২০১৯ সালে আব্রাহার ফাহাদ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে দেওয়া এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়। এদিকে জেমির পালায়নের ঘটনায় সোমবার গভীর রাতে বুয়েট শিক্ষার্থীরা উত্তাল হয়ে ওঠে। হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করেন। ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কারা কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান তারা। যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পালায়নের ঘটনায় সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে উল্লেখ করে আব্রাহার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমির পালায়নে যাওয়ার ঘটনায় ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ ৫১ জন পালানো বন্দীকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেমিসহ বাকি পালাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।